আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম মিনিমাম স্প্যানিং ট্রি আমরা কিভাবে ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে বের করে আনতে পারি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি একটি অন্য অ্যালগরিদম বা প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে আমরা বের করতে পারি। সো প্রথমেই যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, প্রিমস অ্যালগরিদম অথবা ক্রুস্কাল অ্যালগরিদম এই দুটো অ্যালগরিদমের ক্ষেত্রে রুলসের কখনোই কিন্তু কোনো তফাৎ হয় না। আপনারা যারা আমার প্রথম ক্রুস্কাল অ্যালগরিদমের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এটা বোঝাটা অনেকটাই ইজি হয়ে যাবে। সো যারা দেখে ফেলেছেন ভিডিও তাদেরকে বলে রাখছি, আপনারা যদি ওই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে দুটোর ক্ষেত্রেই, দুটো অ্যালগরিদমের ক্ষেত্রেই আমি সেম রুলই ব্যবহার করেছি। ওখানেও যেরকম ছিল আমাকে সেলফ লুপ ডিলিট করতে হবে, এখানেও প্রথম রুলটা সেলফ লুপ ডিলিট করতে হবে। প্যারালাইজ ডিলিট করতে হবে, এখানেও প্যারালাইজ ডিলিট করতে হবে। নতুন গ্রাফে কোনো সাইকেল থাকতে পারবে না, এখন আমি এটা লিখেছি। সো রুলসে কোনো রকম কোনো পরিবর্তন কিন্তু কোনো অ্যালগরিদমেই নেই। দুটো অ্যালগরিদমের জন্য একই রুল সবসময় ব্যবহার করা হয়। কিন্তু হ্যাঁ, গ্রাফটা সলভের সময় কিছু ভার্টেক্স আপনাকে ধরে ধরে কাজ করতে হবে, যেটা ক্রুসকালে ছিল না, বাট প্রিমসে সবসময় আপনাকে কিছু ভার্টেক্স ধরে ছোট যে এজের ভ্যালু সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যখন সামনের দিকে যাব আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা আজকে এই গ্রাফ থেকে প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে এমএসটি বের করতে পারি সেটি নিয়ে কথা বলবো। সো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা গ্রাফ দেওয়া রয়েছে, এবং যদি আপনারা ক্রুস্কাল অ্যালগরিদমের ভিডিও দেখে আসেন আপনারা জেনে থাকবেন যে প্রথম রুল হচ্ছে আমাকে সেলফ লুপ ডিলিট করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে ডিতে একটি সেলফ লুপ আছে, এটার ভ্যালু 1 আছে। যতই থাকুক না কেন আপনি এই ভ্যালু রাখতে পারবেন না। এমএসটির ক্ষেত্রে আমি কখনোই সেলফ লুপ রাখতে পারবো না, সো আমাকে ডিলিট করে ফেলতে হবে। দ্বিতীয় যে রুলসটি ছিল সেটি হচ্ছে আমাকে প্যারালাইজ ডিলিট করতে হবে। প্যারালাইজের যে কনসেপ্ট আমি ক্রুসকালে দেখিয়েছি, আশা করছি আপনাদের প্যারালাইজ সম্পর্কে ধারণা দেওয়ার দরকার নেই। তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা ক্রুসকাল অ্যালগরিদমের ভিডিওটি দেখে আসলে আমি আশা করি প্যারালাইজ সেলফ লুপ কি আপনার এই ধারণাগুলো পেয়ে যাবেন। সো আমি দেখতে পাচ্ছি এ থেকে বিয়ে যাওয়ার জন্য দুটি প্যারালাল এজ রয়েছে, এবং যার ভ্যালু সবচেয়ে মিনিমাম আমি তাকে অক্ষত রেখে বাকিগুলোকে ডিলিট করে দিব। সো এখানে 5 মিনিমাম, সো আমি 6টাকে ডিলিট করে দিব। আমি দেখতে পাচ্ছি বি এবং এফ, এখানেও মিনিমাম ভ্যালু 2 এবং 3। মিনিমাম ভ্যালু যেহেতু 2 আমি 2টাকে অক্ষত রেখে 3টাকে ডিলিট করে দিব। আমার আর কি কোথাও লুপ আছে? না। আমার আর কি কোথাও প্যারালাল এজ আছে? নো, প্যারালাল এজও নেই। সো আমি এবার গ্রাফটাকে নতুন করে ড্র করব। সো ই এ সি বি ডি এবং এফ। সো এখান থেকে 7, এখান থেকে 3, এখান থেকে 5, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4, এখান থেকে 8 এবং লাস্টলি এখান থেকে 2। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ক্রুসকালের সাথে আপনার প্রিমসের এই পর্যন্ত স্টেপসগুলো একদম হুবহু সেম। কিন্তু আপনি যখন ফাইনাল গ্রাফটি বের করবেন, আমি এখানে ফাইনাল গ্রাফটি বের করে দেখাবো। সো ফাইনাল গ্রাফটি যখন বের করবেন আপনাকে একটি স্টার্ট ভার্টেক্স ধরে নিতে হবে। একটি ভার্টেক্স ধরে নিতে হবে যেখান থেকে আপনি কাউন্ট শুরু করছেন। সো আমি ধরে নিলাম আমার এ থেকে কাউন্টিং শুরু। আমি লিখে দিচ্ছি এটা আমার স্টার্ট ভার্টেক্স, এ থেকে শুরু। সো আমি এখানে এটা লিখবো। আমি চেষ্টা করবো সবসময় আমাকে যে গ্রাফটা দেওয়া হবে সেই গ্রাফের সাথে সামঞ্জস্য করে রাখার জন্য, এতে করে কখনো এজ ওভাররাইট হবে না। সো আমি এ লিখলাম। আমাকে এবার দেখতে হবে এ থেকে এজ কোথায় কোথায় যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এ থেকে ইতে যাচ্ছে 7 খরচ করে, এ থেকে সিতে যাচ্ছে 8 খরচ করে, এ থেকে ডিতে যাচ্ছে 4 খরচ করে, এ থেকে বিতে যাচ্ছে 5 খরচ করে। এখন আমি কোনটা নিব? যেহেতু আমাকে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে বলা হয়েছে, সো আমি মিনিমাম ভ্যালুটা নিয়ে কাজ করবো। আমি এখান থেকে 4টাকে সিলেক্ট করবো। সো এ থেকে আমি ডিতে যেতে পারছি 4-এ, এ থেকে আমি ডিতে যেতে পারছি 4-এ। সো এটা আমার কমপ্লিট হয়ে গেল, আমি কেটে দিলাম। এখন আমাকে আবার দেখতে হবে, যেহেতু আমি এখন দুইটা ভার্টেক্স পেয়েছি এ এবং ডি, সো আমাকে দেখতে হবে এ থেকে কানেক্টিং ভার্টেক্সের ভ্যালু মিনিমাম নাকি ডি থেকে কানেক্টিং এজের ভ্যালু মিনিমাম। সো আমি দেখতে পাচ্ছি এ থেকে যেতে পারে বিতে 5, এ থেকে সিতে যেতে পারে 8, এ থেকে ইতে যেতে পারে 7। ডি থেকে আমি দেখতে পাচ্ছি ডি থেকে আমি সিতে যেতে পারি 2, যেটা এখন পর্যন্ত মিনিমাম। ডি থেকে আমি এফে যেতে পারি 3, যেটা মিনিমাম না।
ডি থেকে আমি যেতে পারি এতে, এটা তো অলরেডি আমি নিয়ে নিয়েছি। সো সব কিছু কম্পেয়ার করে আমি দেখছি আমার এই সির ভ্যালুটাই কিন্তু সবচাইতে মিনিমাম। সো আমি এখানে সি নিয়ে নিব, যেটার ওয়েট হচ্ছে 2। সো এটাকে আমি কেটে দিলাম। এখন দেখব আমাদের এখানে কিন্তু 3টি ভার্টেক্স হয়ে গিয়েছে। সো আমাকে দেখতে হবে 3টি ভার্টেক্সের মধ্যে কার এজ সবচেয়ে ছোট, আমি তাকে নিয়ে কাজ করবো। সো আমি দেখতে পাচ্ছি এ থেকে যদি আমি কাউন্ট করি, এখানে আছে 7, এখানে 5, এখানে 8। আমি যদি ডি থেকে কাউন্ট করি, এখানে শুধু আছে 3। আমি নতুন একটা ভার্টেক্স যেহেতু পেয়েছি সি থেকে আমি যেতে পারি হচ্ছে ইতে, যেটা 3, এবং এতে যেতে পারি যেটা 8। সো দেখতে পাচ্ছি এখানে আমি ডি নিলে এফে 3তে যেতে পারি, সি নিলে আমি 3 থেকে ইতে যেতে পারি। সো আমি দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। সো আমি ইটাই নিচ্ছি, ইটা নিলাম, যেটার ভার্টেক্স থেকে সি থেকে আমার ভার্টেক্স ইতে যেতে আমার কস্ট হচ্ছে 3। সো আমি 3টাকে মার্ক করে ফেললাম, এবং আমি দেখলাম এখানে আমার ভার্টেক্স এবার 4টা চলে এলো। সো আমার 4টা থেকে আবার দেখতে হবে কোনটার ওয়েট সবচেয়ে মিনিমাম। সো আমি দেখতে পাচ্ছি এ থেকে যদি আমি দেখি এখানে 5, 7, 8। আমি যদি ই থেকে দেখি এখানে 7ই আছে, সি থেকে দেখলে শুধু 8 আছে, ডি থেকে দেখলে এখানে 3 আছে। সো হ্যাঁ, আমি এখান থেকে ডি থেকে এফ নিব। সো এটাও আমার কাভার হয়ে গেল। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভার্টেক্স এবার আরেকটি বেড়েছে, আমি এফ থেকে বিতে যেতে পারি 2তে। সো এটা আমার মিনিমাম। সো আমি এটাকেও নিয়ে নিব, বিতে যেতে পারি এফ থেকে 2, এটা আমার মিনিমাম। সো এটা আমি নিয়ে নিলাম। এবার আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার বাকি আছে হচ্ছে 7, 5, 8। সো আমি যদি এখান থেকে, যেহেতু 5টা মিনিমাম, আমি যদি 5 নিই, এখানে কিন্তু একটি সার্কেল গঠন করে যাচ্ছে। থার্ড রুল অনুযায়ী আমি কিন্তু নতুন গ্রাফে কোনো সাইকেল আনতে পারবো না। সো আমি এটা নিতে পারবো না। আমি যদি এ থেকে ইর কথা চিন্তা করি, এ থেকে ইর কথা যদি চিন্তা করি, এটাও কিন্তু একটি সাইকেল গঠন করে। সো আমি এটাও নিতে পারবো না। এ থেকে যদি আমি সির কথা চিন্তা করি, এটাও কিন্তু একটি সাইকেল গঠন করে। সো আমি এটাও নিতে পারবো না। সো আলটিমেটলি আমার এটাই হবে আমার কাঙ্ক্ষিত গ্রাফ এবং কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আমাকে যদি প্রুফ করতে বলা হয় যে এই গ্রাফের সাথে এই নতুন এমএসটি বের করার পর যে গ্রাফ, তার ভার্টেক্স সেম কিনা, আমি ধরে নিলাম এটার ভার্টেক্স হচ্ছে, নতুন গ্রাফের ভার্টেক্স হচ্ছে ভি প্রাইম, এবং আমাকে যে গ্রাফটা দেওয়া হয়েছিল সেটা ভি। সো আমি দেখি এখানে আমার নতুনটার ভার্টেক্সের সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6, এবং পুরোনোটার ভার্টেক্সের সংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6। সো 6। সো আমি দেখতে পাচ্ছি ভার্টেক্সের প্রুফটা হয়ে গেল যে দুটো গ্রাফই ভার্টেক্সের সংখ্যা সেম। এবার আমি দেখব আমার নতুন যে গ্রাফটি আমি পেলাম তার এজের সংখ্যা, যেটাকে আমি ই প্রাইম দিয়ে প্রকাশ করছি, ভার্টেক্স থেকে -1 কিনা। সো ভার্টেক্স -1 হবে 6 - 1 = 5। আমি এখানে এজের সংখ্যা কাউন্ট করব, 1টা, 2টা, 3টা, 4টা এবং 5টা। সো দেখতে পাচ্ছি এখানেও 5, এখানেও 5। সো এটাও প্রুফ হয়ে গেল। আশা করি আপনারা প্রিমস অ্যালগরিদম বুঝতে পেরেছেন। এটা অনেকটাই ক্রুসকাল অ্যালগরিদমের সাথে একই জিনিস আমরা বলতে পারি। শুধু এখানে আমার একটি স্টার্ট নোড ধরে, স্টার্ট ভার্টেক্স ধরে আমাকে প্রত্যেকটার যেগুলো মিনিমাম ভ্যালু আছে বা ওখান থেকে অন্য ভার্টেক্সের যে মিনিমাম ভ্যালু আছে সেগুলো কম্পেয়ার করে করে আপনাকে বসিয়ে দেখাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে, আপনারা ভিডিওটি পুনরায় আরেকবার দেখুন। আশা করছি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।